90-এ কিন্তু তিন দলের যে জোটের রূপরেখা, সেই রূপরেখাতে স্পষ্টত ছিল ধর্ম নিয়ে রাজনীতি করা হবে না। আমাদের সর্বদলীয় ছাত্রকে 10 দফাতে ছিল এটা, ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দলের সাথে আমরা সম্পৃক্ত হব না। সেই জায়গাটা মিলে আমরা একত্রিত হয়েছি। দুঃখজনক হলো সত্যি 27শে ফেব্রুয়ারি নির্বাচন হলো 91 সালে, বিএনপি ক্ষমতাসীন হলেন, জামাতকে সাথে নিয়ে সরকার গঠন করলেন, 2টা মহিলা এমপি জামাতকে উপহার হিসাবে দিল। মানে 3টা মাস আমরা টিকতে পারলাম না। 10ই অক্টোবর যে আন্দোলনের সূচনা হলো, 6ই ডিসেম্বর যে এরশাদ সরকারের পতন হলো, স্বৈরাচারী সরকারের পতন হলো, 27শে ফেব্রুয়ারি নির্বাচন হলো। নির্বাচন করে 3 মাসও আমরা আমাদের ঐক্যটুকু ধরে রাখতে পারিনি। ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতার যে হিংস্র থাবায় কীভাবে অগ্রসর হয়েছে। এরপরে তো এই জায়গাগুলো আমাদেরকে বারবার মোকাবেলা করতে হয়েছে। আমি বিশ্বাস করি এদেশের মানুষ ধর্মভিত্তিক এই যে রাজনীতি, মারামারি, কাটাকাটি এটা চায় না। এটা মানুষ, রাজনীতি সচেতন মানুষপত্রে বিশ্বাস করে। অসীমদা আরেকটা যুক্ত করি, আপনাকে থামাচ্ছি, দুঃখিত। সেটা হচ্ছে যে জামাতে ইসলাম এবং শিবির কি বাংলাদেশে ধর্মীয় রাজনীতির সাথে করছে নাকি আরো রাজনৈতিক দলগুলো করছে? তাহলে এই দুইটার ব্যাপার সিদ্ধান্ত নিচ্ছে না, আপনার আরো করছে অনেক। ধর্মভিত্তিক যে কোনো রাজনীতি গণতান্ত্রিক রাজনীতির পথে কাটা, এটা হ্যাঁ, কোনো অর্থে এদেরকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। তখন যেখানে যেটা এখন রক কাটা রাজনীতি বলতে যেটা বুঝিয়ে কি, আমরা আমাদের ছাত্র জীবনে দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে চিটাগাং বিশ্ববিদ্যালয়ে কি হিংস্র থাবা ওদের সম্প্রসারিত হয়েছে। এই জায়গাগুলি দেখে দেখে গেছে। আমি এখন যে কথাটা বলতে চাই আর কি, যে এই ক্ষেত্রে সবাইকে মিলে ঐক্যবদ্ধ একটি অবস্থান দরকার, যারা মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসী, যারা ধর্মভিত্তিক রাজনীতির পক্ষে না। আরও অনেক বিষয় আছে, আজকের দিনে দাঁড়িয়ে আরও অনেক বিষয় ইউনাইটেড নেশনস সামনে আনার চেষ্টা করেছে, সেগুলিও কথা বলা যাবে। কিন্তু আমরা অতি অবশ্যই চাই 30 লক্ষ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশের ধর্মান্ধতা, ধর্মভিত্তিক রাজনীতি না, ধর্মকে ব্যবহার করে সুরসুরি দিয়ে এই দেশটাকে পিছিয়ে দেওয়ার যে রাজনীতি, সেই রাজনীতির বিরুদ্ধে আমরা সকলে মিলে দাঁড়াবো।